জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিকেল ৪টায় শহীদ মিনারে হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জনসমাবেশ। দেশব্যাপী পদযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে নতুন বাংলাদেশের ২৪ দফা ইশতেহার ঘোষণা করবে দলটি। ঘোষণায় আসবে দেশ গঠনের কর্মসূচিও। এ বিষয়ে গতকাল বাংলা মোটর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিবাদী ব্যবস্থা শেষ হয়ে যায়নি। জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতির দাবিও জানান নাহিদ। বলেন, জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন ও সংসদ গঠিত হতে হবে। আক্ষেপ নিয়েই বলেন, অভ্যুত্থানের ১ বছর হয়ে গেলেও আকাঙ্ক্ষার পূর্ণতা আসেনি এখনো। একটা মানুষ একটা রাষ্ট্রে রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে নাগরিক পরিচয়ে সে কিভাবে নতুন রাষ্ট্রে বসবাস করতে পারে সেই হিসাবে সেই অধিকারের আলাপ এখানে থাকবে। যে বাংলাদেশে থাকবে না দুর্নীতি, থাকবে না অন্যায় অবিচার, যে নির্বিচারে খুন, চাঁদাবাজি, অনিয়ম, অপশাসন। একটা জুলাই খসড়া প্রকাশ করা হয়েছে। এই জুলাইকে আমরা যেটা খসড়া প্রকাশ করেছে এটাকে আমরা প্রত্যাখ্যান করেছি। ওইখানে মাস্ট বি আমাদের জুলাইয়ের দাবি সব থাকা লাগবে। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী লামিয়া তিথি। আমরা তার কাছে যাচ্ছি। তিথি, ৪টায় তো সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা, নেতৃবৃন্দ আসতে শুরু করেছেন কিনা? সেই সাথে আরেকটি জিনিস জানতে চাই, এনসিপির ইশতেহারে কি থাকছে সে বিষয়ে কোনো ধরনের ধারণা আপনি পেয়েছেন কিনা? লোপা, শুরুতেই বলি যে নতুন বাংলাদেশ গড়তে যে ইশতেহার দেওয়ার কথা বলেছে এনসিপি, সেটি কিন্তু বেলা ৪টার দিকে কিন্তু এই ঘোষণা দেওয়া হবে। বলতে গেলে ঘড়ির কাঁটায় কিন্তু আর ২ ঘন্টা মতো সময় আছে। আর আপনার যে দ্বিতীয় প্রশ্নটি ছিল নেতাকর্মীরা এসেছে কিনা, তো নেতাকর্মীদের বিষয়টা যদি আমি জানাই যে যেহেতু এখন ২ ঘন্টা পরেই দেখা যাবে কেন্দ্রীয় নেতারা এক এক করে আসবেন। এখন পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে দূর দূরান্ত থেকে কয়েকজন কিছু নেতা এখনো উপস্থিত হয়েছে। আর এছাড়া যে জিজ্ঞেস করছিলেন আপনার তৃতীয় প্রশ্নটি, যে হচ্ছে যে ২৪ দফা ইশতেহার ঘোষণার কথাটি, সেটি সম্পর্কে যদি জানাই যে শহীদ মিনারে কিন্তু এই সমাবেশে কিন্তু নতুন বাংলাদেশ কেমন হবে তার কিন্তু রূপরেখা তুলে ধরার কথা কিন্তু জানিয়েছিলেন গতকালকে নাহিদ ইসলাম। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে ২৪টি পয়েন্ট বা ইশতেহার ঘোষণা করা হবে, যেখানে কিনা পররাষ্ট্রনীতি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতির পলিসি, কিভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে। একই সাথে কিন্তু প্রবাসীদের নিয়ে যে দলটির পরিকল্পনা এবং নগরায়ণ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সব কিছু নিয়েই কিন্তু এই যে দলটির পরিকল্পনা রয়েছে তা কিন্তু এই ইশতেহারে তুলে ধরা হবে এক এক করে। বেলা ৪টা নাগাদ কিন্তু এই যেই কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারেই কিন্তু তারা এই ইশতেহারগুলো তুলে ধরবে এক দফার ঘোষক নাহিদ ইসলাম। লোপা, তিথি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।